নাম্বার প্রশ্ন, তোমার আল্লাহ এখন কি করতেছে? দ্বিতীয় নাম্বার প্রশ্ন, তোমার আল্লাহর আগে কি ছিল? 3 নাম্বার প্রশ্ন, তোমার আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? তৎকালীন জামানায় লক্ষ লক্ষ খ্রিস্টানদের ভিতরে একজন খ্রিস্টান পাদ্রী মুসলমানের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিল, আমার 3টা প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারো তাহলে আমরা খ্রিস্টানেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের ভিতরে শাইখুল হাদিস ছিল, বড় বড় মুফতি মুহাদ্দিস ছিল, কেউ উত্তর দিতে সাহস পায় না। 1 মাস কেটে যায়, 2 মাস কেটে যায়, মুসলমানরা লাঞ্ছিত হয়ে যাচ্ছে। এমন সময় ছোট্ট মানুষ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও খ্রিস্টান পাদ্রী, তোমার কি 3টা প্রশ্ন? আমাকে বলো, আমি উত্তর দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এমন সময় খ্রিস্টান পাদ্রী হাসাহাসি শুরু করে দিল, কি ব্যাপার, তুমি হলো ছোট্ট মানুষ, শাইখুল হাদিস, বড় বড় আলেম ওলামারা সাহস পাচ্ছে না আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, তুমি ছোট্ট মানুষ কিভাবে আমার প্রশ্নের উত্তর দিবা? এমন সময় খ্রিস্টান পাদ্রী বলতেছে, ঠিক আছে, তুমি যেহেতু উত্তর দিবা, আমি প্রস্তুত আছি প্রশ্ন করার জন্য। আল্লাহর ওলি বলতেছে, আপনার কি প্রশ্ন? বলতেছে, আমার 1 নাম্বার প্রশ্ন, তোমার আল্লাহর আগে কি ছিল? বলে নাউজুবিল্লাহ। কি প্রশ্ন? 1 নাম্বার প্রশ্ন, তোমার আল্লাহর আগে কি ছিল? খ্রিস্টান বলছে। 2 নাম্বার প্রশ্ন, তোমার আল্লাহ এখন কি করতেছে? 3 নাম্বার প্রশ্ন, তোমার আল্লাহ এখন কোন দিক বসে আছে? হাজার হাজার আলেম ওলামা বেহুশ হয়ে গেলেন। হায় রে হায়, এত কঠিন 3টা প্রশ্ন ছোট্ট মানুষ কিভাবে উত্তর দেবে? উত্তর যদি না দিতে পারে সবাইকে খ্রিস্টান হতে হবে। বলে নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি বলতেছে, ছোট্ট মানুষ, আমি 3টা প্রশ্নের উত্তর দিতে রাজি আছি। 1 নাম্বার প্রশ্ন, তোমার আল্লাহ এখন কি করতেছে? এমন সময় ছোট্ট মানুষ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও খ্রিস্টান পাদ্রী, তোমার কাছে আমার প্রশ্ন, যে প্রশ্নের উত্তর দেয় সে বড় না যে প্রশ্ন করে সে বড়? বল তো, কে বড়? যে প্রশ্ন করে সেই বড় নাকি যে উত্তর দেয় সে বড়? যে উত্তর দেয় সেই বড়, ঠিক কিনা বল? খ্রিস্টান পাদ্রী সিংহাসনে বসে আছে, ছোট্ট মানুষ আল্লাহর ওলি বলতেছে, আমি তোমার প্রশ্নের উত্তর দেব, তুমি সিংহাসন থেকে নেমে আসো, আমি আবু হানিফা সিংহাসনে বলবো, তারপরে তোমার প্রশ্নের উত্তর দেব। বলেন সুবহানাল্লাহ। কথা শুনে ছোট্ট মানুষ যখন সিংহাসনে বসলেন, লক্ষ লক্ষ খ্রিস্টান, হাজার হাজার মুসলমান, এবার ইমামে আজম আবু হানিফা বলতেছে, ও খ্রিস্টান পাদ্রী, তোমার প্রথম প্রশ্ন কি ছিল? আমার 1 নাম্বার প্রশ্ন, তোমার আল্লাহ এখন কি করতেছে? ও খ্রিস্টান পাদ্রী, শুনে নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে তোমার মতো একটা খ্রিস্টান বিশাল বড় পাদ্রীকে সিংহাসন থেকে নামাইয়া আমার মতো একটা ছোট্ট শিশুকে সিংহাসনে বসাইলেন। বলেন না সুবহানাল্লাহ। প্রথম প্রশ্নের উত্তর দিতে অর্ধেকের বেশি খ্রিস্টান ছোট্ট মানুষের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কেমন শিশু ছিলেন? দ্বিতীয় নাম্বার প্রশ্ন, তোমার আল্লাহর আগে কি ছিল? ইমামে আজম বলতেছে, ও খ্রিস্টান পাদ্রী, তুমি কি 1 2 গুনতে জানো? বলে অবশ্যই জানি। বলে গুনো দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10।
দিকে কোণে আসো। খ্রিস্টান পাদ্রী বলতেছে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। আল্লাহর ওলি বলতেছে আরো পিছনে আসো, বলে আর তো পিছনে হয় না। ও খ্রিস্টান পাদ্রী, একের যেরকম আগে শূন্য আছে, শূন্যের কোনো দাম নাই, শূন্যের আগে কোনো কিছু হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও তিনি থাকবে, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে অর্ধেক খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার প্রশ্ন, তোমার আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? ইমামে আজম বলতেছে এই প্রশ্নের উত্তর দিতে হলে একটা অন্ধকার ঘরে যেতে হবে। আল্লাহর ওলি ছোট্ট মানুষ অন্ধকার ঘরে যাইয়া একটা মোমবাতি ধরাইলেন। খ্রিস্টান পাদ্রীকে বলল এই মোমবাতির আলো কোন দিক যাচ্ছে বলেন দেখি। খ্রিস্টান পাদ্রী বলতেছে মোমবাতির আলো তো চতুর্দিকে দেখা যায়, মোমবাতি তো একদিকে আলো দেয় না। এবার ইমামে আজম বলতেছে মোমবাতি যেরকম চতুর্দিকে আলো দেয়, সূর্য যেরকম চতুর্দিকে আলো দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিকে সকল কিছুই দেখতে পায়, বলেন সুবহানাল্লাহ। এটাই ছিল ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। কেমন শিশু ছিলেন, ছোট থেকে আল্লাহ তাকে ওলির মাকাম দান করেছে, বলেন সুবহানাল্লাহ। কেমন শিশু ছিলেন, স্কুলে গেছেন, মাদ্রাসায় গেছেন, মাদ্রাসায় যাওয়ার পরে তার শিক্ষক দেখতে পায় ইমামে আজম আবু হানিফার পায়ে জুতা নাই। কি নাই? জুতা নাই। বলতেছে হে আবু হানিফা, তুমি ক্লাস শেষে আমার রুমে আসো। রুমে আসার পরে চামড়ার একটা জুতা দিছে, পুরান জুতা। বলতেছে এটা পরে তুমি আগামীকাল থেকে মাদ্রাসায় আসবে। পরের দিন এখন বাড়িতে গেছেন, চিন্তা করছেন আমার হুজুরের পায়ে দেওয়া জুতা আমি যদি পায়ে পরি এটা তো বড় বেয়াদবি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এমন সময় কি করলেন, সারা রাত চিন্তা করে উনি জুতা কেটে কেটে মাথা টুপি বানাইলেন, বলেন সুবহানাল্লাহ। পরের দিন যখন উনি মসজিদে মাদ্রাসায় আসলেন, আসার পরে হুজুর লক্ষ্য করে দেখতে পায় তার পায়ে জুতা নাই। ক্লাস শেষে অফিসে নিয়ে যাইয়া তাকে পেটন শুরু করে দিলেন, এত মার মারছে, শরীর রক্তাক্ত হয়ে গেছে। এমন সময় বলতেছে হুজুর বলতেছে হে আবু হানিফা, আমার টাকা নাই কাছে, তোমাকে আমি পুরান জুতা দিছি, এই জুতা তুমি অবহেলা করে পড়লা না। আল্লাহ ওলি বলতেছে হুজুর আপনি শুধু আমার পায়ের দিকে তাকাইলেন, আমার মাথার দিকে তো তাকাইলেন না। হুজুর লক্ষ্য করে দেখতে পায় যে জুতা দুইটা দিয়েছিল, ওই জুতা দিয়ে আল্লাহর ওলি মাথা টুপি বানাইছে, বলেন সুবহানাল্লাহ। কি ব্যাপার, তুমি কেন জুতা পরো নাই? আল্লাহর ওলি বলতেছে আপনি আমাকে জুতা দিয়েছেন, এই জুতা যদি আমি পরি আমার তো বেয়াদবি হয়ে যাবে, এই চিন্তা করে আমি আমার মাথার টুপি বানাইছি। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে দোয়া করে দিলেন যে শিশু এত আদব হুজুরের দিকে, আমি দোয়া করে দিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে মাযহাবের ইমাম বানায় দেয়, বলেন সুবহানাল্লাহ। কি দোয়া করে দিছিলেন শিক্ষক। সেই জন্য জীবনে 3টা মানুষের বদদোয়া যদি কারো লাগে তার জীবন ধ্বংস হয়ে যায়। 1 নাম্বার হলো বাবা এবং মা। 1 নাম্বার কি? বাবা এবং মা। 2 নাম্বার হলো মুরব্বী। 3 নাম্বার হলো শিক্ষক। আপনারা লক্ষ্য করে দেখবেন ফেসবুক খুললে ঢাকা শহরে অনেক যুবকরা ইংলিশ কয় কিনা, মানে পাগলা হয়ে রাস্তাতে ঘুরে আর ইংলিশ কয়। কিন্তু পাগল একটাই কারণ পাগল হয়ে গেছে, খোঁজ নিয়ে দেখেন হয় বাবা মার সাথে বেয়াদবি করছে, না হয় শিক্ষকের সাথে বেয়াদবি করছে, না হয় মুরব্বীদের সাথে বেয়াদবি করছে। এই বেয়াদবি করার কারণে তারা আজকে পাগল হয়ে রাস্তায় রাস্তায় বেরোয়। অনুরোধ করে বলতেছি আপনাদের সন্তানদের এমন শিক্ষিত করেন
হাসরের ময়দানে যেন আপনার সন্তানের কারণে যেন আপনাকে জাহান্নামে না